হ্যালো বাচ্চারা, ওয়েলকাম টু ফিজিক্স উইথ মৌমিতা। আমরা ফোর্সেস অ্যান্ড নিউটন লজ অফ মোশন বা হাউ ফোর্সেস অ্যাফেক্ট মোশন এই চ্যাপ্টারটা কন্টিনিউ করছিলাম। আর আগের ক্লাসে আমরা নিউটন সেকেন্ড ল অফ মোশন পড়েছি। সেখানে আমরা ফোর্সের সাথে অ্যাক্সিলারেশনের একটা রিলেশন পেয়েছি। আমরা পেয়েছি ফোর্স ইজ ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। আজকের ক্লাসে আমরা এই নিউটন সেকেন্ড ল অফ মোশনই পড়ব, তবে ফোর্সের সাথে একটা নতুন টার্মের রিলেশন শিখব, সেটা হচ্ছে মোমেন্টাম। তার আগে মোমেন্টাম কি সেটা জানা দরকার। মোমেন্টাম কি জানার আগে ধরো তোমাকে কেউ একটা প্লাস্টিকের বল ছুঁড়ে মারল। প্লাস্টিকের বলটার মাস হচ্ছে এমপি। এই এমপি মাসের একটা ছোট প্লাস্টিকের বল ছুঁড়ে তোমায় মারলো। আর একজন তোমাকে সেম সাইজের একটা আয়রন বল ছুঁড়ে মারলো। সেই আয়রন বলের মাস হচ্ছে এমআই। আর স্বাভাবিক প্লাস্টিকের থেকে আয়রনের মাস অনেক বেশি, সেম সাইজ হলেও আয়রনটা খুব বেশি ভারী হবে, কারণ আয়রনের মাসটা খুব বেশি, তার মানে আয়রনের মাস অনেক বেশি। এবার তোমাকে যে প্লাস্টিকের বল ছুঁড়ে মারলো বা একজন আয়রনের বল ছুঁড়ে মারলো, কোনটাতে তোমার বেশি চোট লাগবে? অবশ্যই যে আয়রনের বলটাতে বেশি চোট লাগবে, কারণ আয়রনের বলের মাস বেশি বলে এটাতে তোমার বেশি চোট লাগবে। কিংবা ধরো রাস্তায় একটা ট্রাক রেস্টে আছে, সেটাতে তুমি যেতে যেতে ধাক্কা খেলে। কিংবা আরেকটা কেসে একটা ট্রাক একটা ভেলোসিটি নিয়ে আসছে, খুব কম ভেলোসিটি ধরে নিচ্ছি যে 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়েই আসছে, খুব কম, তুমি সেই ট্রাকের সাথে ধাক্কা খেলে। কোন কেসে তোমার চোট বেশি লাগবে? যখন ট্রাকটা রেস্টে ছিল তার সাথে ধাক্কা খেয়ে বেশি চোট লাগবে, না যখন ট্রাকটা একটা ভেলোসিটি নিয়ে আসছে সেই ট্রাকের সাথে ধাক্কা খেয়ে বেশি চোট লাগবে? অবশ্যই যখন ট্রাক একটা ভেলোসিটি নিয়ে আসছে সেই সময় তোমার চোট বেশি লাগবে। তার মানে এই ক্ষেত্রে ভেলোসিটি যার বেশি তার থেকে বেশি চোট লাগবে। মানে ট্রাকটা রেস্টে থাকলে যতটা না চোট লাগবে, যখন ট্রাক একটা ভেলোসিটি নিয়ে আসছে তখন বেশি চোট লাগবে। কিংবা একটা বুলেট রেস্ট অবস্থায় যখন আমরা কিছু করার চেষ্টা করি, সেটাকে নিজেদের হাতে ঢোকানোর চেষ্টা করি বা সেটা দিয়ে আমরা অতটা বেশি চোট পাবো না। কিন্তু একটা বুলেট যখন একটা গান থেকে ফায়ার হয়ে আসে, একটা ভেলোসিটি নিয়ে আসে, তখন সে একটা মানুষকে মেরে দেওয়ারও ক্ষমতা রাখে। তার মানে আমরা কি দেখলাম, যে একটা অবজেক্টের কতটা এফেক্ট হবে সেটা মেইনলি ডিপেন্ড করছে তার মাস বা তার ভেলোসিটির ওপর। অবজেক্ট কত বেশি চোট দেবে বা তার এফেক্ট, এই দুটোটা মাস আর ভেলোসিটির ওপরেই ডিপেন্ডেন্ট বেশি। নিউটন এই মাস আর ভেলোসিটিকে একসাথে একটা নতুন টার্ম দিল, যেটার নাম দিল মোমেন্টাম। এই মোমেন্টাম বা যেটা আমরা শর্টে পি লিখি, সিম্বল পি দিয়ে দেখাই, সেই মোমেন্টাম ইজ ইকুয়ালস টু মাস ইন্টু ভেলোসিটি। মানে এই একটা বডির যে এফেক্ট সেটা মেইনলি ডিপেন্ড করে তার মাস আর ভেলোসিটির ওপর। আর নিউটন সেই মাস আর ভেলোসিটিরই একটা রিলেশন, মানে মাস আর ভেলোসিটি নিয়ে একটা নতুন টার্ম দিল, যাকে বলল মোমেন্টাম। সেই মোমেন্টাম ইজ ইকুয়ালস টু মাস ইন্টু ভেলোসিটি। তাহলে এর ইউনিটটা কি হবে? সিজিএস ইউনিট অফ মোমেন্টাম। মাসের সিজিএস ইউনিট হচ্ছে গ্রাম, আর ভেলোসিটির সিজিএস ইউনিট হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড হচ্ছে মোমেন্টামের সিজিএস ইউনিট। আর এসআই ইউনিটটা কত? মাসের এসআই ইউনিট হচ্ছে কিলোগ্রাম, আর ভেলোসিটির এসআই ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে মোমেন্টামের এসআই ইউনিট হচ্ছে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। আচ্ছা, এইটা গেল মোমেন্টামের সিজিএস ইউনিট আর এসআই ইউনিট। এরপর আমরা ফোর্সের সাথে মোমেন্টামের একটা রিলেশন বার করার চেষ্টা করব। তার আগে ধরে নিচ্ছি যে একটা বডি যার মাস এম, এ বডি অফ মাস এম, ইনিশিয়াল ভেলোসিটি ইউ নিয়ে মুভ করছিল। তাহলে এ বডি অফ মাস এম ওয়াজ মুভিং with velocity u। এইবার এই মাসটার উপর আমরা যদি একটা F ফোর্স অ্যাপ্লাই করি, আফটার অ্যাপ্লাইং আ ফোর্স F,
আমরা জানি কি ফোর্স অ্যাপ্লাই করলে ভেলোসিটি চেঞ্জ হয়, তাহলে ফোর্স অ্যাপ্লাই করে ইটস ভেলোসিটি বিকামস ভি, কারণ ফোর্স অ্যাপ্লাই করলে ভেলোসিটি চেঞ্জ হয়। তাহলে প্রথমে বডি অফ মাস এ মুভ করছিল ইউ ভেলোসিটি নিয়ে, ইনিশিয়াল ভেলোসিটি ইউ নিয়ে মুভ করছিল। এফ ফোর্স আমরা অ্যাপ্লাই করার পর বডিটার ভেলোসিটি চেঞ্জ হলো আর ইউ থেকে ভেলোসিটিটা হয়ে গেল ভি। তাহলে ইনিশিয়াল মোমেন্টাম কি? ইনিশিয়াল মোমেন্টাম পি দিয়ে দেখাতে, আমি পি লিখছি। ইনিশিয়াল মোমেন্টাম মানে মাস ইন্টু ভেলোসিটি, মানে মাস ইন্টু ইনিশিয়াল ভেলোসিটি ইউ, কারণ প্রথমে বডিটা ইউ ভেলোসিটি নিয়ে মুভ করছিল, তাই ইনিশিয়াল মোমেন্টাম হবে মাস ইন্টু ইনিশিয়াল ভেলোসিটি, মানে মাস ইন্টু ইউ, এম ইন্টু ইউ। আর ফাইনাল মোমেন্টাম হবে মাস ইন্টু ফাইনাল ভেলোসিটি, কারণ তার মাস তো ফোর্স অ্যাপ্লাই করার আগেও যা থাকবে পরেও তাই থাকবে, মাসটা কনস্ট্যান্ট, চেঞ্জ হচ্ছে ভেলোসিটি। তাই ইনিশিয়াল মোমেন্টামের জায়গায় আমরা ইনিশিয়াল ভেলোসিটি ইউজ করব, ফাইনাল মোমেন্টামের জায়গায় আমরা ফাইনাল ভেলোসিটি ইউজ করব ভি। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম কতটা হলো? চেঞ্জ ইন মোমেন্টাম এম ভি মাইনাস এম ইউ, কারণ চেঞ্জ ইন ভেলোসিটি হয়, সরি ইউ, চেঞ্জ ইন ভেলোসিটি হয় ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম হবে ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম, মানে এম ভি মাইনাস এম ইউ বা এম ভি মাইনাস ইউ। তাহলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম মানে টাইমের সাথে কতটা চেঞ্জ হচ্ছে, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম হবে ডিভাইডেড বাই টি একটা, কারণ চেঞ্জ ইন ভেলোসিটি হয় ভি মাইনাস ইউ, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি হয় ভি মাইনাস ইউ বাই টি, টাইমের সাথে কতটা চেঞ্জ হচ্ছে। সেরকমই চেঞ্জ ইন মোমেন্টাম হচ্ছে এম ভি মাইনাস ইউ, তাহলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম হবে এম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, টাইমের সাথে কতটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা, বা এটাকে আমি লিখতে পারি এম ভি মাইনাস ইউ বাই টি, টিটাকে আলাদা করে এর নিচে লিখলাম, বা এম এই যে ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম, মানে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। এটা কি অ্যাক্সিলারেশন না? এটাই তো অ্যাক্সিলারেশন, ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম মানে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। তাই আমি এটার জায়গায় এ লিখতে পারি, অ্যাক্সিলারেশন এম এ। আচ্ছা, আমরা আগের ক্লাসে দেখেছি ফোর্স ইজ ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, এটাই নিউটন সেকেন্ড ল অফ মোশন বলছিল। তার মানে এম এ ইজ ইকুয়ালস টু ফোর্স এফ। তাহলে এখান থেকে আমরা পেলাম রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ইকুয়ালস টু ফোর্স। এটা হচ্ছে নিউটন সেকেন্ড ল অফ মোশনের আর একটা ফর্ম। আমরা আগের দিন এই ফর্মটা পেয়েছিলাম, ফোর্স ইজ ইকুয়ালস টু দ্য প্রোডাক্ট অফ মাস অ্যান্ড অ্যাক্সিলারেশন, আর আজকে পেলাম যে ফোর্স ইজ ইকুয়ালস টু দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। এটাও নিউটন সেকেন্ড ল অফ মোশন, এটাও নিউটন সেকেন্ড ল অফ মোশন। এবার আমরা এই সেকেন্ড ল অফ মোশনের একটা অ্যাপ্লিকেশন দেখব। আচ্ছা, আমরা কি কি পেলাম? তাহলে আগের ক্লাসে পেয়েছি ফোর্স ইজ ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, আর আজকে পেলাম ফোর্স ইজ ইকুয়ালস টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, মানে চেঞ্জ অফ মোমেন্টাম ডিভাইডেড বাই টাইম। আচ্ছা, এখান থেকে বুঝতে পারছি যে যত টাইম বেশি হবে, তো এই রেট অফ এই চেঞ্জ ইন মোমেন্টামটা যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে যত টাইম বেশি হবে তত ফোর্স কমবে, কারণ এটা ইনভার্সলি প্রপোর্শনাল, এফ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টি। তাহলে যত টাইম বেশি হবে তত এই টার্মটা কমবে, তার মানে ফোর্স কমবে। আচ্ছা, তোমরা নিশ্চয়ই ক্রিকেট খেলার সময় দেখেছো যে ফিল্ডাররা যখন বল ক্যাচ করে, তাদের দিকে একটা বল আসছে, তারা বলটা ক্যাচ করার সময় যখন বলটা তার হাতের কাছাকাছি এসে যাচ্ছে, তারা হাতটা এরকমভাবে পিছনে করে, তার হাতের কাছে আসার পরেও হাতটা এরকমভাবে পিছনে করে। কেন করে? আসলে বলটা একটা ভেলোসিটি নিয়ে আসছে, তার মানে সেই ভেলোসিটি নিয়ে যখন হাতে লাগবে তখন প্রচুর ফোর্স অ্যাপ্লাই করবে, মানে বলটা তো একটা হাই ভেলোসিটি নিয়ে আসছে, মানে একটা ফোর্স আছে, হাতে লাগলেই তার হাতে ব্যথা পাবে, ফোর্স, হাতে একটা ফোর্স নিয়ে ধাক্কা খাবে, লাগবে। সে হাতটা পিছনে করে আসলে এই টাইমটাকে বাড়িয়ে দিচ্ছে, মানে যেই টাইমে ওর হাতে ঠেকবে সেই টাইমটাকে বাড়িয়ে দিচ্ছে, যত তার কাছে আসছে
সে আরও হাতটা পিছনে করছে মানে এই টাইম বাড়িয়ে দিচ্ছে, আর টাইম বাড়িয়ে দিলে এই ফোর্সটা কমে যাবে, মানে তার যে চোট লাগবে সেটা কম লাগবে, তাই জন্য তারা হাতটা পিছনে করে। তাদের উদ্দেশ্যটা কি? টাইমটাকে বাড়িয়ে দেওয়া, আর টাইম যখন বাড়িয়ে দেবে ফোর্সটা অটোমেটিক্যালি কমে যাবে, কারণ এখানে আমরা দেখতেই পাচ্ছি টি বাড়লে এফ কমবে, টি কমলে এফ বাড়বে। আচ্ছা, এবার আমরা একটা নিউমেরিক্যালস করব। এখানে কি বলেছে যে স্পোর্টস কার অফ মাস 1500 কেজি, মানে মাস হচ্ছে 1500 কেজি, ইজ মুভিং টুয়ার্ডস দ্য ইস্ট, কোন দিকে যাচ্ছে? কারটা ইস্টের দিকে যাচ্ছে। আমাকে ভেলোসিটি টাইম গ্রাফ দিয়ে দিয়েছে, সেখান থেকে আমাকে এই টাইম স্প্যানগুলোতে ফোর্স কতটা করে অ্যাক্ট করছে বডিটার উপর সেটা বের করতে হবে। তো প্রথমে ফার্স্ট কেসে বলেছে 0 সেকেন্ড টু 5 সেকেন্ড, মানে 0 to 5, এটা নিশ্চয়ই 0, এই টাইমটাতে কতটা ফোর্স অ্যাক্ট হচ্ছে বার করতে হবে। তার আগে আমরা আগের চ্যাপ্টারে মোশন পড়ার সময় দেখেছিলাম যে ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ আমাদেরকে অ্যাক্সিলারেশন দেয়, এটা ভেলোসিটি টাইম গ্রাফ, তার মানে এর স্লোপ আমাকে দেবে অ্যাক্সিলারেশন, এর স্লোপ আমাকে অ্যাক্সিলারেশন দেবে। তাহলে এই যে 0 থেকে 5 সেকেন্ডের মধ্যে যে অ্যাক্সিলারেশন সেটা কত হবে? এটা ওয়াই অ্যাক্সিস আর এটা এক্স অ্যাক্সিস, কি ছিল? y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এটা যদি, কেন এটা লিখলাম এটা যদি বুঝতে না পারো তাহলে মোশনের ক্লাসটা একটু করো, মোশনের ক্লাসটা করলেই আমরা ক্ল্যারিফাই হয়ে যাবে যে এইটা আমরা কেন লিখলাম, কারণ সেখানে আমরা দেখেছিলাম যে ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ আমাদের অ্যাক্সিলারেশন দেয়, আর আমরা এইভাবেই স্লোপটা বার করি। y2, এখানে আমার y2 কত? 10 মাইনাস y1 কত? 0, কারণ এখান থেকে শুরু হচ্ছে এত অবধি, মানে 10 মাইনাস 0 বাই y2 এর কারেসপন্ডিং এক্স অ্যাক্সিসের কোঅর্ডিনেট, এক্স অ্যাক্সিসে যেটা থাকে সেটাই x2 মানে 5, আর এই 0 এতে 0ই হবে, তার মানে 10 বাই 5 ইজ ইকুয়ালস টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে অ্যাক্সিলারেশন। তাহলে ফোর্স ইজ ইকুয়ালস টু, আমরা আগের ক্লাসে দেখেছিলাম ফোর্স ইজ ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, মানে এম এ, মাস হচ্ছে 1500 কেজি আর অ্যাক্সিলারেশন হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে 3000 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার বা 3000 নিউটন। আর এই ফোর্সটা কোন দিকে অ্যাক্ট হচ্ছে? টুয়ার্ডস ইস্ট, কারণ পজিটিভই এসছে, ফোর্স পজিটিভ আছে, সামনে কিছু নেই মানে প্লাস, ফোর্স পজিটিভ, তার মানে যেদিকে কার যাচ্ছে সেদিকেই ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, দ্যাট ইজ টুয়ার্ডস ইস্ট। এবার এই সেকেন্ড কেসটা দেখো, 5 সেকেন্ড টু 10 সেকেন্ড, 5 to 10, আমরা এটা দেখেছিলাম যে যখন এই গ্রাফটা প্যারালেল টু এক্স অ্যাক্সিস হয় তখন স্লোপ হয় 0, প্যারালেল টু, আমরা যদি 2 এরটা করি প্যারালেল টু এক্স অ্যাক্সিস, প্যারালেল টু এক্স অ্যাক্সিস হলে স্লোপ হয় 0, এখানে স্লোপ মানে অ্যাক্সিলারেশন, তাই অ্যাক্সিলারেশন 0, তাহলে ফোর্স ইজ ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সিলারেশন, এ 0 তার মানে ফোর্স 0, এই ক্ষেত্রে কোনো ফোর্স অ্যাক্টই হচ্ছে না। এটা তো আমরা এমনিই বুঝতে পারছি যে ভেলোসিটি দেখো এখানেও 10, এখানেও 10, এই 5 সেকেন্ডেও ভেলোসিটি আছে 10 সেকেন্ডেও ভেলোসিটি হচ্ছে 10, মানে ভেলোসিটির কোনো চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ ইন ভেলোসিটি যদি না হয় তাহলে কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না। বা এইভাবেও আমরা করতে পারি অ্যাক্সিলারেশন মানে v মাইনাস ইউ বাই টি, এখানে ফাইনাল ভেলোসিটিও আমার 10, এটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি 10, আবার ইনিশিয়াল ভেলোসিটিও হচ্ছে 10, তার মানে এটা 0 হচ্ছে, অ্যাক্সিলারেশন 0 মানে ফোর্স 0, সেকেন্ড কেসে ফোর্স হবে 0। আর থার্ড কেসে আমাকে বলেছে 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড বার করতে, থার্ড কেসে আমাকে 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড বার করতে বলেছে, জায়গা ছিল না বলে একটু পজ করতে হয়েছিল। তো ঠিক আছে, আমরা 3টা এবার করব। 3তে কি বলেছে? 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড, মানে 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ডে বার করতে হবে। তাহলে অ্যাক্সিলারেশনটা আগে বার করে নিই, অ্যাক্সিলারেশনটা কি হবে? y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, y2টা কি ফাইনাল ভেলোসিটি কতটা? এইখানে ফাইনাল ভেলোসিটি, তার মানে এটা হচ্ছে 0 মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি, এখান থেকে শুরু হয়েছে 10 সেকেন্ড, 15 সেকেন্ডে ভেলোসিটি 0, 10 সেকেন্ডে ভেলোসিটি ছিল 10, y2 এর কারেসপন্ড x হচ্ছে x2,
এখানটা y2 ছিল, তাহলে x হবে x2 হবে 15 মাইনাস y1 এর কারেসপন্ডিং xটা হলো x1, মানে x1 হচ্ছে 10 মাইনাস 10/5 মানে -2 মিটার পার সেকেন্ড। অ্যাক্সিলারেশন নেগেটিভ আসছে। অ্যাক্সিলারেশন নেগেটিভ কখন হয়? যখন ভেলোসিটি আর অ্যাক্সিলারেশনের ডিরেকশন অপোজিট হয়। যেদিকে ভেলোসিটির ডিরেকশন তার উল্টো দিকে যখন অ্যাক্সিলারেশন কাজ করে তখন অ্যাক্সিলারেশন হয় নেগেটিভ, আর অ্যাক্সিলারেশনের দিকেই তো ফোর্স কাজ করে। আমরা সেকেন্ড ল পড়ার সময় দেখেছিলাম যে ফোর্সের ডিরেকশন হয় যেদিকে অ্যাক্সিলারেশন হয় সেদিকে। তাহলে ফোর্স নেগেটিভ হওয়া মানে অ্যাক্সিলারেশন নেগেটিভ হওয়া মানে ফোর্সও নেগেটিভ হওয়া উচিত। ফোর্স কি? এম এ, মাস হচ্ছে 1500 কেজি, অ্যাক্সিলারেশন হচ্ছে -2 মিটার পার সেকেন্ড, মানে -3000 কেজি মিটার, সরি এটা পার সেকেন্ড স্কোয়ার, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে -3000 নিউটন। এটাই হচ্ছে ফোর্স। আর এই নেগেটিভ সাইনটা কি ইন্ডিকেট করছে? যে যেদিকে বডি যাচ্ছে ফোর্স তার উল্টো দিকে কাজ করছে। অ্যাকচুয়ালি বডি যেদিকে যাচ্ছে মানে তার ভেলোসিটির ডিরেকশন আর অ্যাক্সিলারেশনের ডিরেকশন উল্টো হলে আমার অ্যাক্সিলারেশন নেগেটিভ হয়। এখানে ভেলোসিটি ইস্টে, মানে বডিটা ইস্টে যাচ্ছে, অ্যাক্সিলারেশন নেগেটিভ, তার মানে অ্যাক্সিলারেশনের ডিরেকশন হচ্ছে ওয়েস্ট, উল্টো দিকে। ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন উল্টো হলে তবেই নেগেটিভ হয় অ্যাক্সিলারেশন। ভেলোসিটি ইস্টে, তার মানে অ্যাক্সিলারেশন নেগেটিভ আসছে, মানে অ্যাক্সিলারেশন ওয়েস্টে। অ্যাক্সিলারেশন আর ফোর্সের ডিরেকশন সেম, তার মানে অ্যাক্সিলারেশন ওয়েস্ট হলে ফোর্সও ওয়েস্টে, টুয়ার্ডস ওয়েস্ট। তার মানে আমরা বলতে পারি অ্যাক্সিলারেশন যদি F = m এ অ্যাক্সিলারেশন পজিটিভ হলে ফোর্স পজিটিভ, অ্যাক্সিলারেশন নেগেটিভ হলে ফোর্স নেগেটিভ, কারণ মাস তো সবসময় পজিটিভই হয়। তাই অ্যাক্সিলারেশনের উপরেই ডিপেন্ড করছে ফোর্সের সাইনটা। ফোর্স পজিটিভ হবে মানে যেদিকে ভেলোসিটি সেদিকেই অ্যাক্সিলারেশন, সেদিকেই ফোর্স। আর ফোর্স নেগেটিভ মানে যেদিকে ভেলোসিটি ডিরেকশন তার উল্টো দিকে অ্যাক্সিলারেশন ডিরেকশন, আর অ্যাক্সিলারেশন আর ফোর্সের ডিরেকশন সেম, তাই ফোর্সের ডিরেকশনও তার উল্টো দিকে। বডি ইস্টে যাচ্ছে মানে ফোর্স হবে ওয়েস্টে। এবার আমরা সেকেন্ড নিউমেরিক্যালসটা দেখব। A student is trying to push a stationary block of 25 kg. তাহলে আমার মাস হচ্ছে 25 kg। এই বক্সটাকে সরানোর চেষ্টা করছে একটা স্টুডেন্ট অন আ হরাইজন্টাল ফ্লো। ম্যাক্সিমাম ফোর্স অফ ফ্রিকশন অপোজিং দিস মোশন ইজ 50 নিউটন। মানে এখানে ফ্রিকশনাল ফোর্স হচ্ছে 50 নিউটন। ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স মানে এই যে বডিটাকে আমরা এদিকে এদিকে ফোর্স দেওয়ার চেষ্টা করছি, এদিকে ফোর্স দিচ্ছে, আর এই দিকে কাজ করছে ফ্রিকশনাল ফোর্স। এটা হচ্ছে বডির ফরওয়ার্ড ডিরেকশন, এদিকে আমরা বডিটাকে মুভ করানোর চেষ্টা করছি, আর এদিকে ফ্রিকশনাল ফোর্স কাজ করছে 50 নিউটন। ডিটারমাইন দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য ব্লক ইন 2 সেকেন্ড। আমার টি দিয়ে দিয়েছে 2 সেকেন্ড, সেই 2 সেকেন্ডের মধ্যে কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে সেটা বার করতে হবে যখন ফোর্স 50 নিউটন হবে আর যখন 55 নিউটন হবে। আচ্ছা, যখন ফোর্স 50 নিউটন হবে মানে F = 50 নিউটন, মানে ফরওয়ার্ড 50 নিউটন বলতে কি যে রাহুল 50 নিউটন ফোর্স দিয়ে অবজেক্টটাকে ঠেলার চেষ্টা করছে, মানে এদিকে যে ফরওয়ার্ড ফোর্স দিচ্ছে সেটা 50 নিউটন, আর এদিকে ফ্রিকশনাল ফোর্সও আছে 50 নিউটন। এদিকে 50 নিউটন দিয়ে ঠেলার চেষ্টা করছে, আবার এদিকে ফ্রিকশনাল ফোর্স 50 নিউটন আটকে দিচ্ছে। তার মানে যে নেট ফোর্স এখানে F নেট ফোর্স কি হবে? অপোজিট ডিরেকশনে, ইকুয়াল ইন ম্যাগনিটিউড, অপোজিট ইন ডিরেকশন, মানে 50 - 50 0 নিউটন, কারণ ফোর্সটা ব্যালেন্স, একে অপরকে ব্যালেন্স করে দিচ্ছে, তার মানে বডিটা রেস্টেই থাকবে। এবার ফোর্স 0 নিউটন, তার মানে কোনো ফোর্সই অ্যাপ্লাই হচ্ছে না বডিতে, নেট ফোর্স 0, তাহলে বডিটা যেখানে ছিল সেখানেই থাকবে, দ্যাট ইজ বডি ইজ অ্যাট রেস্ট। আর বডি রেস্টে থাকলে ডিসপ্লেসমেন্ট হবে 0, ডিসপ্লেসমেন্ট হবে 0 মিটার, কারণ বডিটা মুভই করবে না। যেই ফোর্সটা দিয়ে ওকে ঠেলার চেষ্টা করছে 50 নিউটন সেটাকে ক্যান্সেল করে দিচ্ছে এই ফ্রিকশনাল ফোর্সটা, তাহলে নেট ফোর্স হচ্ছে 0 নিউটন। আর অবজেক্টের ওপর যদি কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, মানে একটা ফোর্স আর একটা ফোর্সকে ব্যালেন্স করে দিচ্ছে, অবজেক্টটা রেস্টেই থাকবে, তার মানে কোনো ডিসপ্লেসমেন্টই হবে না, আর ডিসপ্লেসমেন্ট হবে 0 মিটার। সেকেন্ড কেসে এই 50 নিউটনের ফোর্সটা হয়ে যাচ্ছে 55 নিউটন, মানে 55 নিউটন ফোর্স ফরওয়ার্ড ডিরেকশনে অ্যাপ্লাই করছে, আর এদিকে আছে 50 নিউটন ফ্রিকশনাল ফোর্স, তার মানে এদিকে 55 এদিকে 50, বডিটা কোন দিকে মুভ করবে? এদিকে। আর নেট ফোর্স কত হবে? F নেট
55 মাইনাস 50 মানে 5 নিউটন, 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই হবে। ফোর্স ইজ ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, এখানে আমি Fn লিখছি, ফোর্স ইজ ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, বা অ্যাক্সিলারেশন ইজ ইকুয়ালস টু ফোর্স বাই মাস। ফোর্স হচ্ছে আমার 5 আর মাস হচ্ছে 25 কেজি, মানে 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখান থেকেই পেলাম ফোর্স ইজ ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সিলারেশন, তাহলে অ্যাক্সিলারেশন হবে ফোর্স বাই মাস। এখান থেকে আমার নেট ফোর্স বেরিয়েছে 5 নিউটন, এদিকে 5 দিচ্ছে, এদিকে ফ্রিকশনাল ফোর্স 50, তার মানে এটা ধরে নি 50 প্লাস 5, তো 50 ক্যান্সেল করে দিচ্ছে, 5 রয়েছে। নেট ফোর্স 5 নিউটন আর মাস হচ্ছে 25 কেজি, তাহলে এখান থেকে আমি অ্যাক্সিলারেশন পেলাম 0.2 মিটার পার সেকেন্ড। এবার আমাকে বলেছে ডিসপ্লেসমেন্ট বার করতে, টি তো 2 সেকেন্ড দেওয়াই আছে। আমরা মোশনে যে কাইনেমেটিক ইকুয়েশনস পড়েছিলাম মনে করো, s ইজ ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কোয়ার। ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়ালি বডিটা স্টেশনারি ছিল মানে রেস্টে ছিল, রেস্টে থাকলে ভেলোসিটি 0, তার মানে ইনিশিয়াল ভেলোসিটি ইউ হবে 0। টাইম তো 2 সেকেন্ড, টি হচ্ছে 2 সেকেন্ড প্লাস হাফ, অ্যাক্সিলারেশন এসছে 0.2 ইন্টু টি স্কোয়ার, টি মানে হচ্ছে 2 মানে 2 স্কোয়ার, তাহলে এটা 0 ইন্টু 2 0 আর এটা 0.1 আর এটা 4 ইন্টু 0.1 মানে 0.4 মিটার। কোন দিকে মুভ করবে? ইন দ্য ফরওয়ার্ড ডিরেকশন, কারণ ফরওয়ার্ড ডিরেকশনে ফোর্সটা 55 নিউটন ছিল আর ফ্রিকশনাল ফোর্স ছিল 50 ক্যান্সেল করে দিচ্ছে আর এখানে আরো এক্সট্রা 5 রয়েছে, তার মানে ফরওয়ার্ড ডিরেকশন 0.4 মিটার ফরওয়ার্ড ডিরেকশন। আচ্ছা, এবার আমরা নেক্সট নিউমেরিক্যালটা দেখি। A weightlifter is holding a barbell with mass of 10 kg fixed on each side of the bar. একটা বারের বোথ সাইডে ওয়েট আছে 10 কেজি করে। এই বারটার বোথ সাইডে ওয়েট আছে 10 কেজি, মানে 10 কেজি করে মাস লাগানো আছে, ওয়েট বলা ভুল, এই বারের বোথ সাইডে 10 কেজি করে মাস লাগানো আছে, মাস অফ 10 কেজি ফিক্সড অন ইচ সাইড। মাস অফ দ্য বার ইটসেলফ ইজ 10 কেজি, এই বারটারও মাস হচ্ছে 10 কেজি, তার মানে টোটাল ওয়েট, টোটাল মাস অফ বারবেল, দু সাইডের মাস 10 করে 20 আর বারের ইটসেলফ ওয়েট মাস হচ্ছে 10 কেজি, তার মানে টোটাল 10 প্লাস 10 প্লাস 10 30 কেজি মাস। ওয়েট বলা ভুল, মাস হবে, মাস হচ্ছে এই বারবেলের টোটাল মাস হচ্ছে 30 কেজি। হাউ মাচ ফোর্স ইজ শি অ্যাপ্লাইং টু কিপ দ্য বারবেল স্টেডি? আমি ধরছি এখানে যিনি এই বারবেলটাকে তুলছে, এরকম ভাবে তুলছে, এটা সে এইভাবে তুলছে 30 কেজির বারবেলটা, এই বারবেলের ওয়েট কত, মানে কতটা গ্র্যাভিটেশনাল এর ফোর্সটা, এই বারবেলের ফোর্সটা তো নিচের দিকে কাজ করছে, মানে তার ওয়েট বা ওয়েট অফ দ্য বারবেল বা গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাক্টিং অন দ্য বারবেল। ওয়েট বা গ্র্যাভিটেশনাল ফোর্সের ফর্মুলা কি হয়? mg, মাস হচ্ছে এখানে টোটাল 30 কেজি ইন্টু গ্র্যাভিটেশন, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির কনস্ট্যান্ট ভ্যালু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আমরা আগের ক্লাসে দেখেছি, তার মানে এখান থেকে আসবে 294 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার বা 294 নিউটন ইন দ্য ডাউনওয়ার্ড ডিরেকশন। ডাউনওয়ার্ড কেন? এই যে অবজেক্টের ওয়েট নিচের দিকে, বা ওয়েট মানে কি আর্থের গ্র্যাভিটি কতটা ফোর্স দিয়ে তাকে নিজের দিকে টানছে মানে আর্থের দিকে টানছে, তাই এই ফোর্সটা ডিরেকশন হবে ডাউনওয়ার্ড। এবার এই অবজেক্টটাকে বা এই বারবেলটাকে স্টেডি রাখার জন্য ওয়েট লিফটারকে সেম অ্যামাউন্ট অফ ফোর্স দিতে হবে ইন দ্য অপোজিট ডিরেকশন। নিচের দিকে এর ফোর্স হচ্ছে 294 নিউটন, একে স্টেডি রাখার জন্য সেম অ্যামাউন্টের ফোর্স উল্টো দিকে দিতে হবে, তার মানে তাকে কতটা ফোর্স দিতে হবে? হাউ মাচ ফোর্স শি হ্যাভ টু গিভ? 294 নিউটনই দিতে হবে, বাট ইন দ্য আপওয়ার্ড ডিরেকশন। এইটা হবে আমার আনসার, কারণ এর ওয়েটটা নিচের দিকে
আর একে স্টেডি রাখার জন্য ইকুয়াল আর অপোজিট অ্যামাউন্ট অফ ফোর্স দিতে হবে, মানে ম্যাগনিটিউডে ইকুয়াল বাট ডিরেকশনে অপোজিট। ম্যাগনিটিউডে ইকুয়াল 294 আর ডিরেকশনটা হবে আপওয়ার্ড, ওপরের দিকে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করা যাক। আর কোনো প্রবলেম থাকলে তোমরা কমেন্টে জানিও, আর ক্লাসটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।